সেটা কি আছে 2019, তাই 2019 করছি না, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন নিয়ে একদিন বসবো। ইয়ারের কোশ্চেনে আমি করাবো না এখানে, তুই বাড়ি থেকে করে আনবি, যদি করে আনিস ভালো, না করে আনলে আরও ভালো, তোর দায়িত্ব পুরোপুরি। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে কীভাবে সলভ করবো? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি এখানে ধরে ধরে করাবো না, আমি আগেই বলেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি এখানে ধরে ধরে করাবো না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোকে একটা ডেট দিয়ে দেবো, দুদিন ধরে হয়তো হবে বা একদিনই হবে, সাফিসিয়েন্ট ভাই। তুই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাড়ি থেকে সলভ নিজে করে আনবি, এরকম নয় যে তোকে প্রত্যেকটা কোশ্চেন খাতায় করে আনতে হবে। তুই প্রত্যেকটা কোশ্চেন দেখে আসবি আর করার চেষ্টা করেন, মানে কি তোকে ধর কোনো কোশ্চেনে জিজ্ঞেস করে শর্ট কি ত্রুটি বলতে কি বোঝো, ওটা তোকে খাতায় দেখে দেখে লিখতে হবে না। তুই দেখিস তোর কোনো কোশ্চেনে ডাউট হচ্ছে, কোনো কোশ্চেন তুই পারছিস না, সেই কোশ্চেনের নাম্বারটা তুই এখানে মার্ক করে আনবি, বোঝা গেল? তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাস এখানে কীভাবে হবে? আমি তোকে ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবো না, বা আমি তোকে ওরকম প্রত্যেকটা কোশ্চেনের নোটও দিয়ে দেবো না, নোট দেওয়ার কোনো মানেই নেই। ইনফ্যাক্ট নোট কারা দেয় ভাই? নোট কারা পড়ে? যারা ভাই বই পড়ে না, যারা সারা বছর ধরে পড়েনি তাদের জন্য নোট। কিংবা তারা ভাই নোট পড়ে কিছু করতে পারবে না, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। উচ্চ মাধ্যমিকের ঠিক আগে এই টেলিগ্রাম চ্যানেলে, ইউটিউব চ্যানেলে প্রচুর সাজেশন তুই পাবি, সাজেশন পড়ে তুই কিচ্ছু করতে পারবি না। তার কারণ কি, সাজেশনের মধ্যে তো সব রিয়াকশনই দেওয়া। তুই যে কোনো সাজেশন খুলে দেখবি, লাস্ট ইয়ারের সাজেশন, তো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, যে কোনো একটা টেস্ট পেপার, যে কোনো একটা ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবি, সাজেশন খুলে দেখবি 2024 উচ্চ মাধ্যমিক কোশ্চেন সাজেশন খুলে দেখিস না ভাই। তো যদি বলি ওই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিল লিখে দেখবি প্রত্যেকটা রিয়াকশন সাজেশনের মধ্যে দেওয়া আছে, ওটাকে ভাই সাজেশন বলে না। ইনভার্ট সাজেশন বলে উচ্চ মাধ্যমিকের কিছু হয় না, একদম সিম্পল। প্রতিটা কোশ্চেনে দিই তাহলে আর সাজেশন কি? তো ভাই পুরো চ্যাপ্টারটা তোকে ওখানে দিয়ে দিয়েছে, ওটার মানে সাজেশন কখনো হতে পারে না। তাহলে ভাই বুঝে গেছি উচ্চ মাধ্যমিক ওরকম সাজেশনের কোনো গল্প নেই। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে হবে? তুই বাড়ি থেকে করে আনবি সলভ, অলরেডি আজ থেকেই শুরু করে দিবি করা, কারণ তোর তো ভাই এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো ছুটি পড়ে যাবে, ছুটি আছে বেসিক্যালি, বাড়িতে সাফিসিয়েন্ট টাইম তুই ইউটিলাইজ করবি। কীভাবে ইউটিলাইজ করবি তোর দায়িত্ব বেসিক্যালি। বাড়িতে একদিন একটা করে চ্যাপ্টার নিয়ে বসবো, চ্যাপ্টার রিলেটেড যত কোশ্চেন আছে, কোশ্চেন কোথায় পাবো? বইয়ের পিছনেও আছে, দরকার হলে আমি তোকে প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ পাঠিয়ে দেবো, পিডিএফের মধ্যে তুই কোশ্চেন দেখে বুঝে যাবি ভাই কোনটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, সেটা তো বোঝার মতন ম্যাচুরিটিতে চলে এসেছে, ক্লাস 12 শেষ অলমোস্ট। তাহলে সেখান থেকে তুই বসবি কোশ্চেনগুলো নিয়ে, তো যদি মনে হয় আমি এই কোশ্চেনটা পারছি না, তাহলে ওটা মার্ক করে রাখবি, খাতা আছে সুন্দর করে, খাতার মধ্যে একদম ইয়ার কোশ্চেন আমার মার্ক করে রাখবো, যেদিন এখানে সলভ হবে সেদিন ওটা ক্লিয়ার হবে। আমি কিন্তু এখানে কোশ্চেন বাই কোশ্চেন আমি এখানে করাবো না। আর যদি তুই ভাই এটাও না করিস, তাহলে তুই আর কাকে ফাঁকি দিলি? নিজেকে ফাঁকি দিলি, নিজের কাছেই রিটার্ন আসবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজের কাছেই রিটার্ন আসবে, কাউকে ব্লেম করার জায়গা নেই, সিম্পলি একদম সিম্পল গেম চলছে এটা। 2019-এর চল, 2019-এর কোশ্চেন আমি তুই আপাতত করছি না, চলে যাবো ডাইরেক্ট WBTA। দেখ WBTA 1 নাম্বার ইস্ট মেদিনীপুর দেখা যাচ্ছে, WBTA 1 নাম্বার ইস্ট মেদিনীপুর। যার যার কাছে ফোন নেই তারা একটুখানি দেখ, দরকার হলে বসার পজিশন চেঞ্জ করে দেখ, ফোন দেখ। হয়ে গেছে? আচ্ছা, ইস্ট মেদিনীপুর কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটাই প্যারাম্যাগনেটিক পদার্থের উদাহরণ হলো। কোনটা হবে প্যারাম্যাগনেটিক পদার্থের উদাহরণ? বই বার করে রাখি, বই খুলে রাখি সামনে, বইয়ে চলে যাই প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরো যেগুলো আছে, প্যারাম্যাগনেটিক পদার্থের উদাহরণ কোনটা হবে এদের মধ্যে? প্যারাম্যাগনেটিক পদার্থের উদাহরণ এদের মধ্যে কোনটা হবে? দেখতে পাচ্ছিস প্যারাম্যাগনেটিক, বইয়ের মধ্যে মার্ক করলাম কিছুক্ষণ আগে, O2 হচ্ছে আমার এটা অ্যান্সার, ক্লিয়ার? তাহলে বাড়িতে ওই জন্য উদাহরণটাকে মুখস্থ করতে বলেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এর A, কোশ্চেন নাম্বার 4-এর A, বার করে 4-এর A কোথায় আছে খুঁজবি, 4-এর A খুঁজতে থাকবি। কোশ্চেন নাম্বার 4-এর A কি আছে? ফার্স্ট কোশ্চেন, দেহকেন্দ্রিক ঘনকাকার এককের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, পারবো করতে, বইয়ের মধ্যে মার্ক করলাম। তারপর একটা অথবা একটি কেলাসাকার কঠিন যৌগে C পরমাণুগুলি ঘনকাকার ঘনসন্নিবেশ গঠন করে, এই ঘনসন্নিবেশের সব অষ্টদলীয় ফাঁকগুলি A পরমাণু দ্বারা এবং সব চতুস্থলকীয় ফাঁকগুলি B পরমাণু দ্বারা অধিকৃত, যৌগটির সংকেত কী হবে? লাস্ট ক্লাসে করেছিলাম এই ধরনের কোশ্চেন, তাহলে এখন করবো আবার। তাহলে শুরু করে দে খাতার মধ্যে করা। একটি কেলাসাকার কঠিন যৌগে C পরমাণুগুলি ঘনকাকার ঘনসন্নিবেশ গঠন করে, তাহলে C পরমাণুগুলি আমার CCP ফর্ম করেছে, তাহলে আমি কি ধরে নেবো? নাম্বার অফ C কত ধরবো? আগের দিন ধরছিলাম নাম্বার অফ C আমি কি ধরে নেবো? X ধরলাম। তাহলে আমি কি করলাম? নাম্বার অফ C, তাহলে C পরমাণুর সংখ্যা ধরি X, ধরি C পরমাণুর সংখ্যা কি? X, ধরি C পরমাণুর সংখ্যা X, খুব ভালো কথা। তাহলে C পরমাণুর সংখ্যা হলো X,
তাহলে বল ওর মধ্যে আমার কোশ্চেনে বলেছে সব অষ্টতলকীয় ফাঁকগুলি এ পরমাণু দ্বারা আর সব চতুস্থলকীয় ফাঁকগুলি বি পরমাণু দ্বারা অতিক্রান্ত থাকে। তাহলে চল নাম্বার অফ ইয়ে হচ্ছে আমার এক্স, নাম্বার অফ ওর মধ্যে সি আমার বানিয়েছে, তাহলে সি যদি আমার বানায় সি এর সংখ্যা এক্স, আগের দিন কী করেছিলাম যারা আমার সিসি বানায় তার সংখ্যা যদি এন হয় তাহলে আমার ওর মধ্যে চতুস্থলকীয় ফাঁক মানে টেট্রাহেড্রাল ভয়েড কটা হবে 2n, তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত 2x, তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত 2x। তমগ্ন আর রাজদীপ আগের দিনের ক্লাস করেছিস? তমগ্ন করেছিস আগের দিনের ক্লাস? কবে করবি আর একটু বল দেখি কবে করবি? টেস্ট পরীক্ষা তো সবে শেষ হলো, টেস্ট পরীক্ষা দিয়েও কি নিজের কন্ডিশন বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ রাজদীপ কি বুঝতে পেরেছিস টেস্ট পরীক্ষা দিয়েও নিজের কন্ডিশন? তমগ্ন কি বুঝতে পেরেছিস? আমার দিকে তাকা দেখি, এদিকে তাকিয়ে কথা বল, বুঝতে পেরেছিস নিজের কন্ডিশন? আর কবে করবি? এতদিনে কি অসুবিধা ছিল করতে? প্র্যাকটিক্যাল লেখা, তাই তো? স্কুল চলছে রোজ? কালকে স্কুলে গেছিলি? আচ্ছা সলিড স্টেট মানলাম হয়নি, এর আগের প্রত্যেকটা ক্লাস আছে খাতার মধ্যে? হোয়াই মোটামুটি বছরের শেষে এসে রাজদীপ আছে খাতার মধ্যে? নেই আমি জানি খাতার মধ্যে নেই। এন ঘটিত যৌগ দেখাতে পারবি না তোর খাতার মধ্যে? দেখাতে পারবি এন ঘটিত যৌগ? নেই, এন ঘটিত যৌগ নেই তোর খাতাতেও নেই, গ্যারান্টি দিয়ে বলছি নেই তোর খাতায় এন ঘটিত যৌগ। কবে হবে আর? কবে হবে আর? টেস্ট পরীক্ষা কি দুর্দান্ত হয়েছে? 70-এর মধ্যে পৃষ্ঠতলীয় রসায়ন আর সলিড স্টেট কেমিস্ট্রি বাদ দিয়ে কত আছে? তাহলে সলিড স্টেট কেমিস্ট্রি থেকে কাছে হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার প্রবাবলি। পৃষ্ঠতলীয় রসায়ন থেকে কত আছে? 3 নাম্বার। সলিড স্টেট থেকে কাছে হচ্ছে তোর 4 নাম্বার, সারফেস কেমিস্ট্রি থেকে 4 নাম্বার, 8 নাম্বার। 62 নাম্বারের অ্যান্সার করে এসছিস? 70-এ 62 পাবি? হ্যাঁ আমি তো কদিন পরে এখানে টেস্টের কোশ্চেনে যখন বসবো, বিএডি হাই স্কুলের কোশ্চেন, মধ্যমগ্রাম বয়স বা যে স্কুলেরই কোশ্চেনই বসবো, দেখাবো 62-র মধ্যে 62 মার্কস কমন। প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে বলেছি, ইনফ্যাক্ট অর্গ্যানিকের তো সব কোশ্চেনই কমন পাবি। অর্গ্যানিক হোক, কেমিক্যাল কাইনেটিক্স হোক, ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশন, যে চ্যাপ্টারই হোক, আর যে চ্যাপ্টারগুলো তোর ডিএনএ ব্লক, পি ব্লক, প্রত্যেকটা কোশ্চেন এখানে মার্ক করা আছে। কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, প্যারাসিটামলের সংকেতে, অ্যাসপিরিনের সংকেতে, অ্যাসপিরিনের স্ট্রাকচার তো প্রত্যেকটা স্কুলে দিয়েছিল। অ্যাসপিরিনের ফর্মেশন প্রতিটা স্কুলে দিয়েছে, প্রত্যেকটা স্কুল। আমি এইমাত্র খুলে দেখিয়ে দেবো বিরাটি হাই স্কুলের কোশ্চেন, মধ্যমগ্রাম বয়েস, যে স্কুলে প্রত্যেকটা স্কুলে অ্যাসপিরিনের ফর্মেশন দিয়েছে, না হলে প্যারাসিটামল দিয়েছে। তাহলে 62-তে পাওয়ার কথা। তাহলে আর কবে করবো চ্যাপ্টারগুলো? টেস্ট পরীক্ষা থেকে যদি বোধোদয় না হয় তাহলে যে আর কবে হবে আমার জানা নেই, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলেই তোর হচ্ছে এবার ক্রিসমাসের ফেস্টিভ্যাল স্টার্ট হবে। তোর জীবন এখন ফেস্টিভ্যালের টাইম, ক্রিসমাস স্টার্ট হবে। ক্রিসমাস শেষ হলেই ভাই হ্যাপি নিউ ইয়ার, জীবনে প্রচণ্ড ব্যস্ততা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টেস্ট, সরি ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট, আইএসএল, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, সুভাষ উদ্যানে মেলা 10ই ডিসেম্বর থেকে, প্রত্যেক সন্ধ্যাবেলায় মেলায় যাবি। তা পড়াশোনাটা কখন করব? আমার তো দায়িত্ব নেই, ইনফ্যাক্ট আমার তো ভাই লাস্ট ক্লাস, আমি কিভাবে কি করবি আমার তো জানার কথাও নয়, আমার জানার কথাই নয় সিম্পলি। তাহলে সি এর সংখ্যা কত হয়েছে? এক্স। টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে? 2x। আচ্ছা দেখ কোশ্চেনে বলে দিয়েছে প্রত্যেকটা টেট্রাহেড্রাল ভয়েডে আমার কে বসে আছে, চতুস্থলকীয় ফাঁকগুলিতে আমার কে বসে আছে? বি। তাহলে বি এর সংখ্যা কত হবে? বি এর সংখ্যা কত হবে? 2x। আচ্ছা এ আমার কি বলেছে? অষ্টতলকীয় ফাঁকগুলি এ পরমাণু দ্বারা, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? x। তাহলে ভাই এ কতগুলো হবে? x। তাহলে বলেন ফর্মুলাটা কি হবে? ফর্মুলা কি হবে? a:b:c। ফর্মুলা কি হচ্ছে? x:2x, ঠিকই বলেছিস। তার মানে a1 b2c, এই হচ্ছে আমার অ্যান্সার, a b2c হচ্ছে আমার অ্যান্সার।
এ বি টু সি হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? তাহলে পরীক্ষার সময় কথায় লিখে লিখে করবো। তাহলে এ বি টু সি হচ্ছে আমার অ্যান্সার, এটার এ বি টু সি হচ্ছে আমার এটার অ্যান্সার। সংকেতটা কী হবে? এ বি টু সি। নেক্সট কোশ্চেন, পি টাইপ অর্ধপরিবাহী কি? এ তো ভাই মার্ক করলাম কিছুক্ষণ আগে বইয়ের মধ্যে। এন টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা, পি টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা হয়ে গেছে। সলিড স্টেটের পার্ট শেষ। এখান থেকে 3 মার্কস, আর ভাই 4 মার্কস টোটাল কোথায় আসে? এখান থেকে 3, আর আসবে হচ্ছে একটা এমসিকিউ। 3 আর 4 শেষ সলিড স্টেট। নেক্সট জলপাইগুড়ি, জলপাইগুড়ির ফার্স্ট কোশ্চেন, দেহকেন্দ্রিক একক কোষের সর্বগাঙ্ক সংখ্যা। ঠিক আছে, দেহকেন্দ্রিক একক কোষের সর্বগাঙ্ক সংখ্যা। আচ্ছা, সর্বগাঙ্ক সংখ্যা মানে কি? দেখ, কোঅর্ডিনেশন নাম্বার মানে যেটা বলছিলাম আমি, দেখ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অলরেডি পড়েছি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি মানে হচ্ছে ভাই, আমি যদি কোঅর্ডিনেশনের চ্যাপ্টারের রেসপেক্টে ভাবি, মেটালের চারিদিকে কতগুলো লিগ্যান্ড লেগে আছে। ঠিক আছে, তো এখানে আমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন নাম্বার আমি জানি ভাই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে। আমি তোর কাছে যদি বলি সলিড স্টেটের রেসপেক্টে মানে কি? একই ব্যাপার ভাই, একই ব্যাপার। ধর আমার এটা ধর ফর্ম হয়েছে, লাস্ট দিন দেখেছিলাম ভাই টেট্রাহাইড্রাল ভয়েড, এর মাঝখানে টেট্রাহাইড্রাল ভয়েড আছে। এইবারে ধর আমার ইউজুয়ালি কী হয়, অ্যানায়নের সাইজ বড়, ক্যাটায়নের সাইজ ছোট। ধর আমার ক্যাটায়ন, দেখ মাঝখানটা ফাঁকা জায়গা আছে তো, ধর আমার মাঝখানে গিয়ে ক্যাটায়ন ধর বসেছে, এটা আমার একটা হতে পারে। তুই স্বাভাবিকভাবে বুঝতে পারছিস, দেখ এইখানে মাঝখানে যে ফাঁকা স্থান, আর যদি আমি অক্টাহাইড্রালের কথা ভাবি, দেখ এখানে কিন্তু আমার ফাঁকা স্থানের অ্যামাউন্ট স্বাভাবিকভাবে সেম নয়। এখানে যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে আর এখানে যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, দুখানের কিন্তু আমার অ্যামাউন্ট সেম নয়। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্যাটায়ন কোথায় গিয়ে বসবে। যদি আমার ক্যাটায়ন এর মাঝখানে গিয়ে বসে, তাহলে তুই দেখ ক্যাটায়নের চারপাশে কটা অ্যানায়ন লেগে আছে বলতো? 4খানা। তাহলে এখানে আমার কোঅর্ডিনেশন নাম্বার 4, বুঝলি? আর যদি আমার কোনো ক্যাটায়ন এর মাঝখানে গিয়ে বসে, তাহলে কটা লেগে থাকবে? 6টা। তাহলে ওখানে আমার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, আশেপাশে কজন আমার ওর গায়ে লেগে আছে, বোঝা গেছে? এবারে স্বাভাবিকভাবেই ধর আমি যদি বিশাল বড় সাইজের কোনো ক্যাটায়ন দিই, সে আমার থেকে এখানে ঢুকতে পারবে না, সে ধর আমার এখানেও হয়তো নাও ঢুকতে পারে, সে আমার ধর অন্য কোথাও ঢুকতে পারে। তাহলে ভাই রেশিও দিয়ে আমি এটাকে ডিনোট করি হচ্ছে কত আমার হবে, বোঝা গেছে? তাহলে আমার এটা ভাই রেডিয়াস রেশিওর একটা রুল আছে, ক্যাটায়ন আর অ্যানায়নের রেডিয়াস অত হলেই ভাই আমার অত রেঞ্জের মধ্যে থাকলেই কোঅর্ডিনেশন আমার অত হতে পারবে। তার মানেটা কি? ধর এখানে যে ফাঁকা জায়গা হচ্ছে, এখানে ফাঁকা জায়গা তো আমার সেম নয়। এখন এই ফাঁকা জায়গাগুলোর মানেটা কি? মানেটা হচ্ছে আমার এটাই ভাই, ধর ভাই তোর কাছে আছে হচ্ছে এই জিনিসটা, তো 3খানা আমার এরকম লেগে আছে, 3খানা আমার এরকম লেগে আছে, এগুলো তো আমার ওভারল্যাপ তো করতে পারবে না, তাই না? স্ফিয়ার তো ওভারল্যাপ করতে পারবে না। এইবারে দেখ এর মাঝখানে ভাই যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে তুই বুঝতেই পারছিস আমি কি এত বড় সাইজের কাউকে ওখানে দিতে পারবো জায়গা? দিতে পারবো না। যে আমার যাবে ওখানে, তার ভাই আমার ম্যাক্সিমাম কী হতে পারে বলতো? সে আমার ওই 3টাকে টাচ করে থাকবে, এটাই তো আমার ম্যাক্সিমাম হতে পারে, বোঝা গেল? আর মিনিমাম কী হতে পারে? টাচ করে নিই। তাহলে ম্যাক্সিমাম আমার কীভাবে টাচ করে থাকতে পারে? ওর থেকে যদি সাইজ বড় হয়, তাহলে ভাই ওখানে আরও জায়গা পাবে না। তখন হয়তো এরকম হতে পারে, 4খানা ধর আমার লেগে আছে, এর মাঝখানে যে ফাঁকা জায়গা, সেইখানে ধর আমার যে থাকলো, সবাই বুঝতে পারছি, দেখ এর সাইজ তো আমার ওর থেকে বড়, বোঝা গেল? তার মানে আলাদা আলাদা ফাঁকা স্থান ওয়াইজ, মানে আলাদা আলাদা কোঅর্ডিনেশন নাম্বার ওয়াইজ ক্যাটায়ন আমার আলাদা আলাদা জায়গায় ঢুকবে, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার? তাহলে এবার চল বইয়ের মধ্যে বার করি। কোনটা বার করবো? বইয়ের মধ্যে চলে যাই, ওই যে ভাই যেখানে একটা ছক আছে না, ছকের মধ্যে দিয়ে মার্কটার করলি কোঅর্ডিনেশন সংখ্যা বলে, ওই ক্যাটায়নের সর্বগাঙ্ক সংখ্যা না ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার লেখা ছিল না, 1.9 এর ঠিক উপরে, দেখ 1.9 এর ঠিক উপরে, ঠিক আছে? আচ্ছা চল দেখ ওর মধ্যে এখানে রেশিওগুলোর মানে কি ভালো করে দেখবো। দেখ রেশিওগুলোর মানে হচ্ছে RC/RA, সি ফর ক্যাটায়ন, এ ফর অ্যানায়ন, ঠিক আছে? এটাকে হাইয়ার লেভেলে বেসিক্যালি RC/RA বলে না, ওটাকে বলা হচ্ছে R+/R-। এই জিনিসটা ধরো কিন্তু জয়েন্টেও আছে, R+/R-। এটাকে কি বলে বলতো? এটাকে বলা হচ্ছে রেডিয়াস, আর ফর রেডিয়াস রেশিও রুল, এটাকে বলে রেডিয়াস রেশিও রুল, ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, বুঝলি? এটাকে আমরা কি বলে? ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, রেডিয়াস রেশিও রুল, ক্লিয়ার? এবারে দেখ এই রেশিওটা যদি আমার ফার্স্টে কত আছে দেখ, 0.155 থেকে 0.225, যদি আমার ওই রেঞ্জের মধ্যে থাকে, তার মানে কি বলতো? আমার হতে পারে ভাই আইদার, এটা ধর 0.155, তার মানে কি? দেখ ক্যাটায়নটা হচ্ছে আমার অ্যানায়নের রেসপেক্টে 0.155 টাইমস হায়ার রেডিয়াসে। আচ্ছা বল দেখি কে তার মানে বড়? এই রেশিও থেকে কি বুঝতে পারছিস কে বড়? ক্যাটায়ন বড় না অ্যানায়ন বড়? কি আমার বড়? ক্যাটায়ন বড় না অ্যানায়ন বড়? ক্যাটায়ন বড় মনে হচ্ছে, তাই তো? বল 10কে হাফ দিয়ে গুণ করলে কত হয়?
আচ্ছা তাহলে কোনটা বড়, 10 বড় না 5 বড়? তাহলে এবারে বল ভাই, এটা ক্লাস 5-এর অঙ্ক, আর প্লাস আর আর মাইনাসের মধ্যে আমি রিলেশন বলে দিয়েছি, তাহলে বল আর প্লাস বড় না আর মাইনাস বড়? আর আর মাইনাস বড়। এটা কথাটা কি গ্যারান্টি আছে, মানে শিওর তো, নাকি নাকি ডাউট আছে এখন মনের মধ্যে? 0.155 কি একের থেকে বড় না একের থেকে ছোট ভাই? একের থেকে ছোট। তাহলে কোনো জিনিসকে একের থেকে ছোট দিয়ে মাল্টিপ্লাই করে কি জিনিসটা আরো বড় হয়ে যায়? তাহলে ভাই আর প্লাস বড় না আর মাইনাস বড়? আর মাইনাস হচ্ছে আমার বড়, তাহলে আর প্লাস হচ্ছে আমার ছোট। ক্লিয়ার? তাহলে যদি আমার আর প্লাস 0.155 টাইমস ছোট বা 0.225 টাইমস ছোট, এই রেঞ্জের মধ্যে থাকে, বুঝলি, তাহলে আমার কি হবে বলতো? তাহলে আমার সর্বঙ্ক সংখ্যা হচ্ছে 3। বোঝা গেছে? তার মানে কি তখন এই সিনারিওটা হচ্ছে, তার মানে চারপাশে আমার 3খানা লেগে থাকবে। ক্লিয়ার? একদম বাড়ি থেকে মুখস্থ করে যাবো। তাহলে 155 থেকে 225 এর মধ্যে হলে কত হবে? 3। ক্লিয়ার? বুঝলি? মুখস্থ করে ফেলেছি বাড়ি গিয়ে। সেকেন্ড, এটা 2 নাম্বার। 225 থেকে 0.432 হলে কত হবে? 4। ক্লিয়ার? আছে তো? 4 আছে। তাহলে 0.432 থেকে সরি 0.225 থেকে 0.414 হলে কত হবে? 4। মুখস্থ হয়ে গেল, এখনই মুখস্থ হয়ে গেছে। বাড়ি গিয়ে কবে ভাই পড়তে বসবো? 1 মাস পরে যখন পড়তে বসবো হল স্টেট, জানি তো ভাই এখন পড়বি না, 1 মাস পরে বসবি পড়তে, তখন আর মনে থাকবে না। তারপরটা আমার কি হচ্ছে 0.414 থেকে 0.732, তখন আমার কথা হচ্ছে 6। বোঝা গেল? আর লাস্টটা আমার কি হচ্ছে 0.732 থেকে 1, কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার 8। বোঝা গেছে? তাহলে চারপাশে তখন আমার 8 জন লেগে থাকতে পারবে। ক্লিয়ার? তাহলে এবারে অঙ্কটা ফিরে আসি। দেখ এবার 8 নাম্বারটা দেখ, যেটা লেখা আছে সেটা দেখ, গঠনাকৃতি দেখ, বইয়ের মধ্যে লেখা আছে। কি লেখা আছে বলতো? সরল দেহকেন্দ্রিক, তাই না? সরল দেহকেন্দ্রিক আছে, ঘনকাকার দেহকেন্দ্রিক দেওয়া আছে তো? ঘনকাকার দেহকেন্দ্রিক লেখা নেই? লিখে নে, ব্র্যাকেটে লিখ ঘনকাকার দেহকেন্দ্রিক। ঘনকাকার দেহকেন্দ্রিক। চলো এবারে কোশ্চেনটা ফিরে আসি। ঘনকাকার দেহকেন্দ্রিক লিখে রেখেছিস? চলো এবারে কোশ্চেনটা ফিরে আয়। দেখ বলেছে কোশ্চেন নাম্বার 1 এর এ, জলপাইগুড়ি, কোশ্চেন নাম্বার 1 এর 1, দেহকেন্দ্রিক একক কোষের সর্বঙ্ক সংখ্যা কি হবে? অ্যান্সার 8। বোঝা গেল? চল পরের কোশ্চেন হচ্ছে সলিড স্টেটের। সলিড স্টেটে একটা এমসিকিউ আর একটা হচ্ছে ওই 3 মার্কসের কোশ্চেন, ব্যাস ওভারঅল 4 হয়ে গেল। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 4 এর 1, 4 এর 1, পেজ নাম্বার SC 116, 4 এর 1 দেখতে পাচ্ছিস? টেকনোলজি আছে, ফোন আছে বাড়িতে ভাই, ফোনটাকে আমি ভালো কাজে ইউজ করবো, পড়াশোনার কাজে ইউজ করবো। 50টা ভিডিও ডাউনলোড করে আর বন্ধুদের স্ট্যাটাস দেখে কী লাভ হবে? 4 এর 1 এফ সেন্টার কি মার্ক করা আছে, এফ কেন্দ্র বলতে কি বোঝো? সেকেন্ড কোশ্চেনে দেখ, জেডএনএস কেলাসের মতো সিসিপি গঠনে এজিআই কেলাসিত হয়। চতুস্তলকীয় ফাঁকের কত শতাংশ এজি প্লাস আয়ন দ্বারা অধিকৃত? জেডএনএস কেলাসের মতো সিসিপি গঠনে এজিআই কেলাসিত হয়, তার মানে সোজা কথা কি বলেছে ভাই? এজিআই এর গঠন জেডএনএস এর মতনই হয়। ক্লিয়ার? আচ্ছা, সিসিপি গঠনে বলেছে চতুস্তলকীয় ফাঁকের কত শতাংশ এজি প্লাস আয়ন দ্বারা অধিকৃত? চতুস্তলকীয় ফাঁকের কত শতাংশ আমার এজি প্লাস আয়ন দ্বারা অধিকৃত? কীভাবে করব? দেখ ভাই, সিসিপি গঠন, সিসিপি মানে আমার কী ছিল বলতো? মনে আছে? সিসিপি মানেই বলেছিলাম লাস্ট ক্লাসে, সিসিপি মানেই এফসিসি। তো এফসিসিতে বল ফাঁকা স্থান কত থাকে? এফসিসিতে ফাঁকা স্থান কত থাকে? পার্সেন্টেজ প্যাকিং কত? প্যাকিং এফিসিয়েন্সি কত এফসিসিতে? 26। প্যাকিং এফিসিয়েন্সি কত? 74%। ফাঁকা স্থান কত থাকে? 26% থাকে ফাঁকা। তার মানে কি বুঝলাম বলতো? এখানে আমার ফাঁকা স্থান কত শতাংশ? 26%। ক্লিয়ার? বুঝলি? তাহলে 26% হচ্ছে আমার ফাঁকা। এইবারে বলেছে চতুস্তলকীয় ফাঁকের কত শতাংশ এজি প্লাস আয়ন দ্বারা অধিকৃত? চতুস্তলকীয় ফাঁকের কত শতাংশ এজি প্লাস আয়ন দ্বারা অধিকৃত? তাহলে চল কীভাবে করবো? সিসিপি গঠন, একটা কোশ্চেন, পেজ নাম্বার কত আছে তুই বইয়ের মধ্যে বার কর, পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18 তো ম্যাচ করবে না। 1.9 না, আগের দিন মার্ক করেছিলাম মনে হয়। 1.9 শুরুতেই দেখ মার্ক করেছিলাম না আগের দিন, হেক্সাগোনাল ও ঘনকাকার ঘনসন্নিবেশে একক কোষের 26% ফাঁকা অবস্থায় থাকে। তাহলে কত হলো আমার? 26%। বুঝতে পেরেছিস? তাহলে 26% ফাঁকা,
তাহলে অধিকার করে আছে কতটা? 74। বোঝা গেল? তাহলে এই কোশ্চেন অ্যান্সার পেয়েছিস। কীভাবে করলাম ভাই? সিসিপি মানেই এফসিসি, এফসিসি মানেই হচ্ছে আমার 74% ভর্তি আর 26% ফাঁকা, তাই এইতে অ্যান্সার বেরিয়ে গেছে। এই কোশ্চেন আসার চান্স যদিও নেই। পরের কোশ্চেন চল দেখ। অথবা এক, এজিসিএল ক্লাসে CaCl2 যোগ করলে শর্টকি ত্রুটির সৃষ্টি হয় কেন? এজিসিএল ক্লাসে CaCl2 যোগ করলে শর্টকি ত্রুটির সৃষ্টি হয় কেন? শর্টকি ত্রুটি এখানে আছে, বার করি ভাই, ওই একই গল্প। শর্টকি ত্রুটি বার করে ফেল। এজিসিএল এর মধ্যে কি অ্যাড করছি? CaCl2। এজিসিএল ক্লাসে CaCl2 যোগ করলে শর্টকি ত্রুটির সৃষ্টি হয় কেন? আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? এজিসিএল এর মধ্যে CaCl2 যদি অ্যাড করি, শর্টকি ত্রুটি আমার কেন সৃষ্টি হয়? আজকের ক্লাসে পড়ি, দেখ তুই একটা বাড়িকে একবার পড়বি, তুই নিজেই অ্যান্সার করতে পারবি। আর যদি না পারিস তাহলে বলিস, পরে করবো। পরের কোশ্চেনে চলে যাই। কিছু আছে? আচ্ছা, তার ঠিক পরে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2। 0.1 সেন্টিমিটার কিউব আয়তনের, এই কোশ্চেনগুলো চল করবো এখন। 0.1 সিসি আয়তনের অ্যালুমিনিয়ামের সিসিপি কেলাসে একক কোষের সংখ্যা নির্ণয় করো। চল কোশ্চেনটা মার্ক কর, কোশ্চেন নাম্বারটা দে, এর অ্যান্সার এখন করবো। 0.1 সেন্টিমিটার কিউব আয়তনের অ্যালুমিনিয়াম এর সিসিপি কেলাসে একক কোষের সংখ্যা নির্ণয় করো। মার্ক করেছিস? কোশ্চেন নাম্বার 4-এর অথবা 2 এই ধরনের কোশ্চেন তোর আসে। 0.1 সেন্টিমিটার কিউব আয়তনের অ্যালুমিনিয়ামের। আচ্ছা, তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে, আমি যখন কোশ্চেন দেখবো তখন আমি ফার্স্টে ডেটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি। তাহলে আয়তন কত বলেছে? 0.1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, অ্যালুমিনিয়াম বলেছে পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে 125 পিকোমিটার, ওটা স্মল পি হবে। তাহলে 125 পিকোমিটার মানে কত সেন্টিমিটার? আমি জানি ভাই, আগের দিনই করেছিলাম অঙ্কগুলো। পিকোমিটার থাকলে আমার সেন্টিমিটার কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 পিকোমিটার মানে কত সেন্টিমিটার লিখবো ওর জায়গায়? 10⁻⁻10 সেন্টিমিটার, তাই তো? তাহলে পিকোমিটার থেকে আমি সেন্টিমিটার কনভার্ট করে নিলাম, কত আসলো? আর এর ভ্যালু 125 × 10⁻−10 সেন্টিমিটার। তাহলে খাতার মধ্যে লিখছি এগুলো, যে ডেটাগুলো দেওয়া আছে। আয়তন লিখলাম কত? 0.1 সেন্টিমিটার কিউব। আর ইকুয়াল টু লিখলাম কত ভাই? 125 × 10⁻−10 সেন্টিমিটার। সিসিপি কেলাস বলেছে, সিসিপি মানেই এফসিসি, এফসিসি মানেই জেড এর ভ্যালু 4। তারপর লিখলাম কি? জেড ইকুয়াল টু 4 লিখলাম। আচ্ছা, একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে। টোটাল কতটা ইউনিট সেল আছে? কীভাবে করবো ভাই? দেখ ভাই, একদম সিম্পল অঙ্ক। আমি ফার্স্টে বার করি, আমাকে বলেছে কি টোটাল যে ক্রিস্টালটা আছে ওটার ভলিউম বলে দিয়েছে, টোটাল ক্রিস্টালের ভলিউম বলেছে। আমি আগে বার করি একটা একক কোষের ভলিউম কত, একটা একক কোষের ভলিউম বার করি, আমি তাহলেই তো আমার হয়ে যাবে। একটা একক কোষের ভলিউম কত, তার মানে এত ভলিউম মানে একটা একক কোষ, টোটাল ভলিউম মানে কটা একক কোষ, তাহলে আমার হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ভাই একটা একক কোষের ভলিউম আমি কীভাবে বার করবো? এ কিউব করলে আমার বেরিয়ে যাবে, কারণ এগুলো সব হচ্ছে আমার ভাই কিউবিক সেল। তাহলে অঙ্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। কেন? কারণ তুই লাস্ট দিনের পড়াটা পড়ে এসেছিস, প্র্যাকটিস করেছিস বাড়িতে, ওই জন্য বুঝতে পারছিস। ঠিক আছে, তাহলে ভাই আমার কি করতে হবে? আমাকে বলেছে টোটাল ক্রিস্টালটার ভলিউম বলে দিয়েছে, আমাকে বলেছে টোটাল ওর মধ্যে কটা ইউনিট সেল আছে। কীভাবে করবো? আমি একটা ইউনিট সেলের ভলিউম বার করবো। এবার আমি জানি ভাই অত ভলিউম মানে একটা ইউনিট সেল, তাহলে টোটাল ভলিউম মানে কটা ইউনিট সেল, সিম্পল ঐকিক নিয়ম আমার হবে। এইবারে আমার ফার্স্ট কাজ কি? তাহলে এখন একটা ইউনিট সেলের ভলিউম বার করা। একটা ইউনিট সেলের ভলিউম আমি কীভাবে বার করবো? আমি জানি ভাই ইউনিট সেল মানে কিউব, এগুলো কিউবের ভলিউম কী হয়? এ কিউব। আচ্ছা, এর ভ্যালু আমাকে দিয়েছে কোশ্চেনের মধ্যে, এর ভ্যালু কি দিয়েছে? এর ভ্যালু আমায় দেয়নি, কিন্তু আমি 8 থেকে বার করতে পারবো। কীভাবে পারবো? আগের দিন সুন্দর করে রিলেশন লিখেছিলাম। এখন এ আর এর তো অনেক রিলেশন আছে, এসসিসির জন্য একরকম হয়, বিসিসির জন্য একরকম হয়, এফসিসির জন্য একরকম হয়। এখন কীভাবে বুঝবো এটা কোনটা হবে? কোশ্চেনের সিসিপি বলেছে, সিসিপি মানেই এফসিসি, এফসিসি মানেই বোঝা গেল। তাহলে সিসিপি মানেই এফসিসি, তাহলে এফসিসিতে এ আর এর রিলেশন ছিল কি বল দেখি? r/2√2। এক্স্যাক্টলি, এ ইকুয়ালস টু r/2√2। মুখস্থ করে ফেলেছি একদম, আগের দিনই ক্লাসে করেছিলাম। খাতা উল্টে দেখে নে দরকার, যারা যারা বুঝতে পারছিস না তারা খাতা উল্টে দেখ, আমার মুখের দিকে তো তাকিয়ে কোনো লাভ নেই। এসসিসির জন্য আমার কি ছিল? এ আর এর রিলেশন, এসসিসির জন্য এ ইকুয়ালস টু, এসসিসির জন্য রিলেশন কি ছিল? বাড়িতে গিয়ে বলেছিলাম মুখস্থ করতে, এই ইকুয়ালস টু 2r। আর বিসিসির জন্য
√3/4r, তাই তো হয়েছে? তাই আছে? বাকিদের খাতে কি তাই আছে নাকি? আরে 4r/√3 মানে একই ভাই, 4r/√3, r ইকুয়াস টু 4r/√3 মানেই ওটা। আর তারপরটা আমার কি আছে, a ইকুয়াস টু 4r/√2 মানে FCC, তাই তো? a ইকুয়াস টু 4r/√2, তার মানে হচ্ছে √8r, একই ব্যাপার হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি মুখস্থ করেছি। তাহলে চল এই অঙ্ক এবার করবো। এখানে খাতা কলমে ক্যালকুলেটার সবাই নিয়ে এসছিস, আগের দিন ক্লাসের শেষে দেখিয়েছিলাম ক্যালকুলেটারের গন্ডগোল। তাহলে ক্যালকুলেটার বার কর সবাই। তাহলে ভাই চল এখান থেকে তুই বার করছিস, ফার্স্টে এর ভ্যালু বার করছিস। আমার রিলেশন কি আছে, a ইকুয়াস টু, রিলেশন কি আছে 4r বাই, এটা হচ্ছে আমার কি FCC, তাহলে a ইকুয়াস টু কি হচ্ছে ভাই 4r/√2, a ইকুয়াস টু 4r/√2, তাই তো? FCC তে a ইকুয়াস টু 4r/√2 তো, তাহলে a ইকুয়াস টু 4r/√2 কর, তারপর অঙ্ক কর। তাহলে বল এর ভ্যালুটা কত হবে, বার কর। এর ভ্যালু কত হচ্ছে 4/√2 মানে 8, √8ও বলা যায়। 4/√2 মানে √8 তো। স্যার বল। এমন কি রুল আছে যে অঙ্ক পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ নেই? অঙ্ক পরীক্ষা ক্যালকুলেটার এলাও নেই, অঙ্কে তো ক্যালকুলেটার এলাও নেই, ফিজিক্সের কেমিস্ট্রি দিয়ে দেবো। ফিজিক্স আর কেমিস্ট্রিতে এলাও। 3.5 into 10 to the minus 8 3.53 into the -8. 3.5 ইন্টু 10 to the minus 8 -8. 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8, ঠিক আছে? চল তাহলে কত হলো 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইউনিট। এটা কিউব করে দেবো আবার। এটা ইউনিট কি 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটার। তাহলে এই কিউবের ভ্যালু বার কর, এটা পুরোটার কিউব করে দেবো, কিউব করে বার কর কত আসছে। 4.41 into 10 to the power -23. 4.41 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউব এসছে, খুব ভালো কথা এসছে, সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে একটা ইউনিট সেলের ভলিউম কত হলো এত। এবার বল কটা ইউনিট সেল আছে, তাহলে উইকিক নিয়ম কর। কি করবি, 4.41 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউব ইকুয়াস টু একটি ইউনিট সেল, একটি একক কোষ। কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা ইকুয়াস টু কটা একক কোষ, বার কর। 4.41 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউব ইকুয়াস টু একটি একক কোষ। এত আয়তন লিখবি, 4.41 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউব আয়তন ইকুয়াস টু একটি একক কোষ। সুতরাং কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা ইকুয়াস টু কটা একক কোষ। কটা আসছে বল দেখি, কয়েক হাজার কোটি আসবে অ্যান্সার, কয়েক হাজার কোটি আসবে। 2.2 into 10 to the power minus 21 10 টু দি পাওয়ার minus 21 sorry minus 21 না শুধু 21 এক্স্যাক্টলি 2 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার, 21 বোঝা গেছে? তাহলে কয়েক হাজার কোটি এসছে বেসিক্যালি, এটাই আসবে। হুম। 2.26 into 10 to the power 21. এসছে সবার? কার কার আসলে দেখি ক্যালকুলেটার দেখি এবার একটু, আবার ক্যালকুলেটার নিলে আবার ভাই 5 জনের 5টা আলাদা আনসার আসবে। আগের দিন দেখিয়ে দিয়েছিলাম তো। ক্যালকুলেটার করেছিস তোরা আসি? ক্যালকুলেটর স্কুল থেকে শুরু হয়েছে। স্কুল থেকে ছুটিয়ে গেছে, চল তাহলে দেখি ক্যালকুলেটার দিয়ে দিই ওকে। তোর এটা কী ক্যালকুলেটার দেখি, ETP MS না ES দেখি, অন্য কিছু ক্যালকুলেটার, ঠিক আছে? Yes, তো allow না তো। MS অ্যালাউড নে, কর দেখি অঙ্কটা কর, দেখি দেখি ক্যালকুলেটার দে। এটা তুই করলি তাই তো? নে কর দেখি, অঙ্ক করে বার কর। চুরি হয়ে গেল ক্যালকুলেটার। হ্যাঁ, চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। Calculator- আরেকজনেরটা চুরি হয়েছে, দুজনেরটা চুরি হয়েছে। কোথায় রেখেছিলি কোথায়? বাইরে ব্যাগ ছিল, এক সাইডে ব্যাংক। তবে পরীক্ষার সময় বাইরে ব্যাগ ছিল, ব্যাগ থেকে বার করে অঙ্ক নিয়েছি। পরীক্ষার দিন ক্যালকুলেটর নিয়ে ঢুকেছি, এবার সুমন স্যার এসে বলছে ক্যালকুলেটর অ্যালাউ নেই, ব্যাগে রেখে দিয়েছি। এবার পরের দিন ফিজিক্স পরীক্ষা ছিল, 9:30টার সময় বার করেছি, ক্যালকুলেটর ব্যাগ খুলেছি, ক্যালকুলেটর অঙ্ক করবো, ক্যালকুলেটর নিয়ে গেছে। দুজনের চুরি হয়ে গেছে পরীক্ষার সময় ক্যালকুলেটার। দৌড়ানোর স্কুলে তো CCTV লাগানো আছে না? ধরা পড়েছে ওই ছেলেটা। হ্যাঁ ক্যালকুলেটর দেখ, ছেলেটা ধরা পড়েছে, ওর ব্যাগ থেকে হেডফোন আর ক্যালকুলেটর চুরি হেডফোন হয়েছে। ক্যালকুলেটর মানি ব্যাগ নিয়েছে, শুধু হেডফোন দিয়েছে, ক্যালকুলেটর মানি ব্যাগ নেই। কেন? ও বলছে ও নেয়নি ক্যালকুলেটর, ও বলছে খালি হেডফোন হেডসেট
সাথে সিসিটিভি দেখেনি। তাহলে পুলয় স্যারের সাথে একটু ভালো আমার পরিচয় আছে, তো পুলয় স্যারকে বলেছিলাম, পুলয় স্যার চাপ দিয়েছে বলে শুধু হেডফোনটা স্বীকার করেছে, বাকি দুটো স্বীকার করেছে। তো সিসিটিভি দেখাতে বল। হেডসেট দেখলাম না, আমাদের হেডসেট রোল। আরে স্যারকে কি বল। হেডসেটকে সেদিন রাতেই ফোন করেছি 8:30টার সময়, কিন্তু তখনও বলছেন না সিসিটিভি কি করে দেখা যাবে অত ছেলের মুখে, সামনেই সিসিটিভি আছে। এবার একটা ছেলের ব্যাগ থেকে টাকা আর ইয়ারবাডস চুরি হয়ে গেছে, আগের দিন পরপর দুদিন চুরি করে দিল। ব্যাগে 40,000 টাকার মোবাইল ছিল, ওইটা শুধু রেখে দিয়ে চলে গেছে, মানে মোবাইলের চেনটা খোলা ছিল, ওটা নিয়ে নিলে বেশি রিস্ক হয়ে যাবে, ওটা রেখে চলে গেছে। তোদের জায়গায় আমি থাকলে ব্যাপারটা এত সহজে ছেড়ে দিতাম না। এবারে দেখ যেটা ভালো বুঝবি কর। যেখানে সিসিটিভি আছে সেখানে ভাই সিসিটিভি, তাহলে সিসিটিভি ফুটেজ কি করতে আছে? হ্যাঁ ঠিক আছে চল। তোদের জায়গায় আমি থাকলে ব্যাপারটা এত সহজে ছেড়ে দিতাম না। দরকার হলে আমি থানায় যেতাম, সিরিয়াসলি যেতাম। গার্জিয়ানকে দিয়েও বলে দিয়েছি ছেলেটা না দেখে সেখানে তো সিসিটিভির ফুটেজ দেখাতে বল, হয়ে গেল। তাহলে তোর জায়গায় আমি থাকলে আমি থানায় যেতাম। তাই না না হেডসেট কোনো কথা না। ওই তো বললাম তোর জায়গায় আমি থাকলে আমি থানায় যেতাম আমরা সিম্পলি। বলেছি বলছে এত লোকের ভিড়ে ওসব তো আমি জানি না ভাই, তুই সিম্পলি বলবি যে তোদের জায়গায় আমি থাকলে আমি থানায় চলে যেতাম, একদম সিম্পলি থানায় গিয়ে বলতাম, পুলিশকে নিয়ে আসতাম আমি, একদম সিম্পলি। কারণ আমার কাছে এই মুহূর্তে অতটাও টাকা নেই যে আমি আরেকটা ক্যালকুলেটর কিনবো, কেন কিনতে যাবো? আমি তোর জায়গায় থাকলে আমি সিম্পলি থানায় চলে যেতাম, পুলিশ নিয়ে আসতাম আমি, আমার কিচ্ছু যায় আসে না। উচ্চ মাধ্যমিকের কোশ্চেন না দেখবে স্কুলের স্যার, তো স্কুলের সাথে অত ভালো সম্পর্ক, আমার নিজের যেখানে লস হচ্ছে আমি ভালো সম্পর্কটা করবোটা কি? সিম্পল একদম, আমি থানায় গিয়ে পুলিশকে নিয়ে আসতাম। এবারে দেখ যেটা ভালো বুঝবি কর, যদি মনে হয় একটা ক্যালকুলেটর কিনবি, আর যদি মনে হয় সিসিটিভি ফুটেজটা দেখা তোর অধিকার একটা রাইট, সিসিটিভি স্কুলে লাগানো আছে, তাহলে